শেষ কয়েকটা ভিডিওতে আপনাদের সঙ্গে কলকাতার অলিগলিতে আর হাঁটা হয়নি, শুধু কয়েকটা জায়গায় গিয়ে সেখানকারই গল্প তুলে ধরেছি আপনাদের সামনে। আজ আমি হাঁটছি রাজবল্লভ পাড়া থেকে রসিক মিত্র লেন হয়ে। আমার পেছনে আজ থেকে 20-30 বছর আগেও এই বাড়ি ছিল, কিন্তু এর কাছে একটা ল্যান্ডমার্ক। এত উঁচু বাড়ি এই অঞ্চলে তখন তো ছিলই না, এখনও খুব কম জায়গায় আছে। আমি আজ আমার বাপাশে রসিক মিত্র লেন, আমি সোজা হেঁটে যাচ্ছি ফড়িয়া পুকুরের দিকে যাব। তো ভাবলাম এই পথটা আপনাদের সঙ্গে হাঁটা যাক। এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এখানে বহু প্রাচীন সময়ে একটি দুর্গাপুজো হতো। বহু প্রাচীন মানে লাস্ট 30 বছর আগে অবধিও সরঙ্গের দুর্গাপুজো যেটা হতো সেটাকে আমরা আর্টের ঠাকুর বলতাম। সেই ঠাকুরটা ঠিকমতো বোঝাও যেত না যে কী বানাতে চেয়েছে, আমরা আমাদের বুদ্ধিতে বুঝতে পারতাম না। উচ্চ মার্গের কোনো একটি উচ্চমার্গের সেই ঠাকুরটি বোঝার ক্ষমতা আমাদের ছিল না, কিন্তু সেটা দেখতে আমরা প্রত্যেক বছরই আসতাম। এখনও সেই পুজোটি হয়, কিন্তু যতদূর সম্ভব সেই শিল্পীর বর্তমানে সাধারণ প্রতিমাই পূজিত হয়। আমি রাজবল্লভ পাড়া ক্রস করে যাচ্ছি শ্যামপুকুরের দিকে। সরু গলি, এই রাস্তাটা গিয়েও আমি যেখানে পৌঁছবো সেখানেই পৌঁছবে। আমার মনে হয় আমার আগের কোনো ভিডিওয় এই রাস্তা দিয়ে আপনাদের আমি নিয়ে গিয়েছি। এই সমস্ত অঞ্চলে এখনও বোধহয় ফ্ল্যাট বাড়ির অত্যাচারটা সেভাবে ঝাঁকিয়ে বসেনি। কোনো পুরনো বাড়ি স্বমহিমায় কিছু আছে। এখানে একটি মন্দির আছে, প্রায় 85 বছরের পুরনো একটি মন্দির। মন্দির এখন বন্ধ। রাধাকৃষ্ণের মন্দিরে সিংহ বেশ অন্যরকম। আমি যাচ্ছি রাজা রাজবল্লভ স্ট্রিট দিয়ে। এই রাজা রাজবল্লভই ছিলেন এই অঞ্চলের প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তি। তার বাবা দুর্লভ রাম ছিলেন নবাব মির্জাফরের মহাসচিব। পরে ইংরেজ আক্রমণে তারা পালিয়ে আসেন কলকাতায় এবং এই অঞ্চলে তাদের প্রাসাদোপম অট্টালিকা তৈরি করেন। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, সোজা এগিয়ে গেলে ডান হাতে পড়বে এভি স্কুল। পুণ্যসলীলা গঙ্গা এখানেও পুণ্যদান করে যাচ্ছে। এই এগিয়েই একটা জায়গা দেখাতে, এখন জায়গাটা নেই হয়তো। এখানে একটি চৌবাচ্চা টাইপের ছিল সিমেন্টের, যেখানে এক সময় ঘোড়া জল খেত। যারা ঘোড়ার গাড়ি করে আসতেন তারা সেখান থেকে ঘোড়াকে জল খাওয়াতেন। এখানেও একটি গঙ্গার জলের কল। উত্তর কলকাতায় এই জিনিসগুলো অনেক জায়গাতেই দেখতে পাবেন। বাঁদিকে ভবতারিণী মিষ্টির দোকান এবং আমার ঠিক সামনেই ডান হাতে চিত্তরঞ্জন মিষ্টির দোকান। যারা জানেন তারা জানেন এই মিষ্টির কি মধু।
আর আমরা যাচ্ছি শ্যামপুকুর স্ট্রিট, যেটি পরবর্তীকালে নাম হচ্ছে দ্বিজেন মুখোপাধ্যায় সরণি। গত বছরের একটি ভিডিওতেও আমি এই রাস্তা দিয়ে হেঁটেছিলাম, আজ আবার হাঁটছি। নতুন গল্প তো কিছু শোনানোর নেই, কিন্তু হাঁটা তো যায়নি। এখানে এখনো কিছু পুরনো বাড়ি আছে। এই রাস্তাতেই বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের বাড়ি, একটু এগিয়েই। এবং একটু এগিয়েই বাঁহাতে শৈলেন্দ্র সরকার স্কুল, যে স্কুলে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পড়াশোনা করেছেন। প্রত্যেকটা বাড়িতেই হয়তো খুঁজলে কোনো না কোনো ইতিহাস পাওয়া যাবে, আমরা জেনে উঠতে পারি না তাই। আমরা আজকে হেঁটে যাব ফড়িয়া পুকুর অবধি। দেখা যাক নতুন কোনো গল্প খুঁজে পাওয়া যায় কি। রাস্তায় ফুটবল খেলার এই জিনিস আর কি দেখা যায় আজকাল। ছেলেবেলা ছুটির দিনের এখনো আছে এখানে এই মোড়া রোদ পোহানোর ছোট্ট ছোট্ট গল্প। এই দৃশ্যগুলো নতুন নতুন গল্প নিয়ে আসে। আরেকটু এগিয়ে গেলেই বাঁহাতে শ্রীরামকৃষ্ণের স্মৃতিধন্য শ্যামপুকুর বাটি। সেই শ্যামপুকুর বাটি নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। পুরো বাড়িটি আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদের। শিবশঙ্কর মল্লিক লেনের পাশেই। এখানে একটি প্রাচীন মন্দির। এই মন্দিরের তো আমি কিছু জানি না, আপনারা জানতে পারলে জানাবেন। আমার বাঁ পাশে শ্যামপুকুর বাটি, মন্দির এখন বন্ধ। সোজা এগিয়ে চলেছি টাউন স্কুলের দিকে। এই টাউন স্কুলেই পড়াশোনা করতেন সুনীল গঙ্গোপাধ্যায় এবং আরও অনেক বিখ্যাত মানুষ এই অঞ্চলের। ডান হাতে এই অঞ্চলের অন্যতম বিখ্যাত একটি রেস্তোরাঁ বাগিচা। এই রাস্তাটির নাম ভোলা ময়রা লেন, কিন্তু আমি যতদূর জানি ভোলা ময়রার সঙ্গে ঠিক এই অঞ্চলের কোনো সম্পর্ক ছিল না। ভোলা ময়রা বাগবাজার গঙ্গার ঘাটের পাশে রবীন্দ্র সরণির সংলগ্ন কোনো জায়গাতে ওনার দোকান ছিল। সবটাই বিভিন্ন তথ্য থেকে পাওয়া। অবশ্য আপনাদের কাছে অন্য কোনো তথ্য থাকলে আপনারা জানাতে পারেন। আমার বাঁ দিকে রামধন মিত্র লেন, যেটি কিনা সোজা গেলেই বাঁহাতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের বাড়ি।
আমি ফরিয়াপুকুর থেকে একটু অন্য গলি দিয়ে বেরোবো। ফরিয়াপুকুরের ঠিক সরাসরি গলিটায় আমি আজকে নেই, বেরোচ্ছি না। আমি টাউন স্কুল দিয়ে বেরোচ্ছি, আমাকে আবার বাঁ হাতে যেতে হবে। এখানেও একটি স্মারক, শ্রী রামকৃষ্ণের ভক্ত শ্রী কালীপদ ঘোষ মহাশয়ের বাড়ি। উত্তর কলকাতার রাস্তায় যত হাঁটবেন তত গল্প। আবার জমজমাট বিধান সরণিতে আমি এসে পড়ছি। মানে গজব রেস্টুরেন্টের নাম বোধহয় বদলে গেছে, বলতে গিয়ে অনলি ফর চাইনিজ হয়েছে। আর এই দিকে রয়েছে সুতানুটি জাংশন। সুতানুটি জাংশনে একটা সেই সময় আজ থেকে 30 বছর আগে ট্রেনের ইঞ্জিনের মতো ছিল সামনের, সেটা এখন আর নেই। সেটা যথেষ্ট আকর্ষণের কারণ ছিল। আর এখানে ছিল মাদ্রাস টিফিন, যেটি আর্সেনালের তলায় এখনও রয়েছে। সেই জায়গাটায় এই মাদ্রাস টিফিন এই অঞ্চলে একমাত্র দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁ ছিল। আর ডান হাতে টাউন স্কুল। অনেক লম্বা ভিডিও হচ্ছে। আমি ফরিয়াপুকুরে যাব, তার আগে আপনাদের দেখাবো মোহনবাগানের একটি স্মারক। আমি টাউন স্কুল থেকে এখন শ্যামবাজারের দিকে এগোচ্ছি। যারা আজ থেকে 15 বছর 20 বছর আগে এই জায়গা দেখেছেন, আজকে হয়তো আবার নতুন করে দেখছেন, তাদের কাছে পুরোটাই অচেনা ঠেকবে। যে সামনের বাজার কলকাতা, এটি মিত্রা সিনেমা। হাত বদল হয়ে এখন বাজার কলকাতা। তবে বাঁদিকে মিনার স্বমহিমায় আছে। এর ভেতরে প্রচুর আয়না থাকার জন্য এটির নাম মিনার। বিখ্যাত খেলার দোকান, খেলার সরঞ্জামের দোকান বিরাজগুপ্ত। সামনে দর্পণা, এটিও বন্ধ হয়ে গেছে। বাঁ পাশে শ্যামবাজার পোস্ট অফিস, যেটি কিন্তু সন্ধে অবধিও খোলা থাকে, আপনাদের কাজের জন্য ইউজ করতে পারে। ডান দিকে মোহনবাগান লেন। অমর একাদশের মূর্তি সোজা গেলেই দেখতে পাবেন। এই ট্রাম লাইন দিয়ে হাঁটে হেঁটে চলেছি শ্যামবাজারের দিকে। একটু এগিয়েই পুরনো লোকেরা মনে করতে পারবেন দিলরুবা রেস্টুরেন্ট। আর একটু এগিয়েই ছিল ফ্রেন্ডস কেবিন, যেটি এখন আরসালান আমিনিয়া হয়ে গেছে। আমার এই ভিডিও, আমার প্রথম দিকের ভিডিওগুলোয় অনেকেই যারা দেশ ছেড়ে অন্য জায়গায় আছেন, তারা পুরনো ভিডিও দেখে নস্টালজিক হয়েছিলেন, তাদের নস্টালজিয়া হয়তো ফেরত আসবে বা মন খারাপও হয়ে যেতে পারে এই জায়গাগুলোকে এইরকমভাবে দেখে। এই ফ্রেন্ডস কেবিন ডান হাতে, এটি আমিনিয়া দেখতে পাচ্ছেন, এটি ছিল ফ্রেন্ডস কেবিন। তার অস্তিত্ব আজ আর নেই। সোজা এগিয়ে গিয়ে বাঁদিকে বলরাম ঘোষ স্ট্রিট, ডান দিকে ফরিয়াপুকুর। আমি বলরাম ঘোষ স্ট্রিট ঢুকবো, আপনাদের মোহনবাগানের স্মারকটি দেখাবো। আর বাঁদিকে আরেকটি আছে হোটেল প্রিয়া, এটি ভাতের হোটেল হিসেবে
খুবই জনপ্রিয় এবং এখানকার খাবার দাবার অত্যন্ত ভালো, বিশেষ করে মাছ, সব রকম মাছ পাওয়া যায় এবং খুবই ভালো খাবার। আর সোজা গেলে বাঁ হাতে মডেল কেজি স্কুল, এটি একটি কিন্ডারগার্টেন স্কুল, ক্লাস 1 অবধি বোধহয় ছিল। আর ডান দিকে ড্রিমল্যান্ড আর নর্থল্যান্ড নার্সিং হোম। আচ্ছা, মোহনবাগানের যে বিষয়টি এখানে দেখানোর জন্য, এইখানেই মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা। যে বসু বাড়ির ভিডিও দেখলেন সেই বাড়িরই সন্তান ভূপেন্দ্রনাথ বসু এবং অন্যান্য ব্যক্তিবর্গ। এইখানেই উত্তর কলকাতার এই ফ্রেম রেখে আমি আমার ভিডিও শেষ করছি।